একবার এক জমিদার রাজামশাইকে নিমন্ত্রণ করেছে। রাজামশাই তো একা কোথাও যান না, যেখানেই যান তার পাত্রমিত্র কিছু সঙ্গে যাবে। আর ভোজনের ব্যাপার থাকলে তো গোপালকে সঙ্গে তিনি নেবেনই। এবারের সঙ্গী হয়েছে গোপাল। যবে থেকে গোপাল রাজবাড়ির কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছে, তবে থেকে রাজামশাইয়ের একরকম প্রিয় পাত্র হয়ে গিয়েছে সে। এটা আবার কারুর কারুর চক্ষুশূলের কারণও হয়েছে। তবে এসব নিয়ে গোপাল কোনোদিনই মাথা ঘামায় না। গোপাল জানে যে কোনো জায়গায় কাজ করতে গেলে একাধিক কর্মচারী থাকলে সেখানে দেশ ঈর্ষা জন্ম নেবে। কারণ মানুষ বড়ই ঈর্ষাকাতর। রাজামশাইয়ের নিমন্ত্রণ গ্রহণ মানে সে বাড়িতে একরকম উৎসব শুরু হয়ে যায়। রাজামশাইকে কি খাওয়াবেন আর না খাওয়াবেন তা নিয়ে ব্যস্ততার শেষ থাকে না। সকলেই চেষ্টা করেন রাজামশাইকে খাইয়ে তুষ্ট করতে। আর কে না জানে যে রাজামশাই তুষ্ট থাকলে জমিদারিটাও ভালোভাবে চলবে। সেজন্য পুকুরের মাছ থেকে শুরু করে নদীর চিতল, দিঘির বোয়াল পর্যন্ত হেসেলে হাসতে হাসতে চলে আসে। তারপর তো একের পর এক পদ রান্না হয়েই চলে। তো এই জমিদারের এখানে খেতে বসে সকলে তো অবাক। রাজামশাইয়ের জন্য শাক ভাজা, আলু ভাজা থেকে আলু পোস্ত, সেখান থেকে বেগুন পোড়া, মান সেদ্ধ থেকে শুরু করে মাছের কালিয়া, মাছ ভাজা থেকে মুইঠা, ঝালের মাছ থেকে ছোট মাছের চচ্চড়ি পর্যন্ত নানা পদে ব্যঞ্জন রান্না করা হয়েছে। প্রতিটি পদ আবার সুশোভিত হয়ে একের পর এক আসছে। এক বিশাল তামার থালায় ধপধপে সাদা ভাত থেকে যেন এক আশ্চর্য সুরভি বাতাস ভেসে ছড়িয়ে আসছে। থালার একপাশে আবার খাঁটি গরুর ঘি সহ একটি ছোট পাত্র, অর্থাৎ রাজামশাই তার ইচ্ছে মতো সে পাত্র থেকে ঘি ঢেলে নিতেই পারেন। যথারীতি গোপালকেও পাশে তিনি বসিয়েছেন। এত রকম পদ আর সুরভিত ব্যঞ্জন দেখে গোপালের তো জিভ লক লক করা শুরু হয়ে গেছে। কিন্তু রাজামশাই মুখে না তুললে গোপাল তো শুরু করতে পারে না। গোপাল তাই এক দৃষ্টে রাজামশাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে। রাজামশাইও জানেন তিনি শুরু না করলে গোপাল তো শুরু করতে পারবে না। আর এত রকম পদ দেখে রাজামশাইও কিঞ্চিৎ বিহ্বল হয়ে পড়েছেন। কোনটা খাবেন কোনটা রাখবেন তিনি ঠিক করতে পারছেন না। কোনটা দিয়ে শুরু করবেন কোনটা দিয়ে শেষ করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এমন সময় আবার এরও নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, সরভাজা, এগুলো শেষ পাদের জন্য। গোপালের চোখ যতই চিকচিক করুক, এত খাবার তো রাখার জায়গা পেটে নেই। তবু সাধ্যমতো চেষ্টা করে যাবে সে। সবগুলোই অত্যন্ত চোখে দেখার মতো, লোভ লাগবে। রাজামশাই গোপালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হে গোপাল, কোন পথ থেকে শুরু করি বলতো, আর কোথায় থামি? এত খাবার তৈরি করেছি যে কোনটার কি স্বাদ তা বোঝাই কষ্টকর হয়ে যাবে। গোপাল মুচকে হেসে বলল, হুজুর বেগুন পোড়াটা খেয়ে নিন। কি বলো হে? হ্যাঁ, বেগুন পোড়া। তারপর দেখবেন পোড়ার মুখে সবই খেতে ভালো লাগবে। রাজামশাইও কম জানেন। তিনি বললেন, তবে তাই হোক, চলো শুরু করা যাক।